ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধ চলছে, উপসাগরীয় অঞ্চল থেকে যেসব তেল বাংলাদেশে আসে, এখন আমরা জানতে পারছি যে বাংলাদেশে জ্বালানি সংকট হচ্ছে কিনা। এবং আমরা দৃশ্যমান যেটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন পেট্রোলের যেটি তেলের পাম্প আছে, সেখানে বিভিন্ন পরিবহনের ট্রাক বা সব কিছু লাইন ধরে আছে, তারা নাকি তেল পাচ্ছে না। পেট্রোলের পাম্প আছে, তারা তেল দিচ্ছে না। আর আপনাদের এখানে যে মেঘনা যে তেল পেট্রোলিয়াম যে ডিপো রয়েছে, সেই ডিপো থেকে যারা ট্যাঙ্কলরি আছে, যারা এজেন্ট আছে, ডিলার আছেন, আপনারা কীভাবে তেল এখানে পাচ্ছেন, কীভাবে সংগ্রহ করতে পারছেন না, বা আপনাদের কী কী সমস্যা হচ্ছে, এই বিষয়ে আমরা জানতে চাই, বাংলাদেশের জনগণ জানতে চায়। বলেন। ধন্যবাদ। আপনারা নিজেরাও জানেন ইরান এবং আমেরিকার যুদ্ধের কারণে আমাদের দেশে তেলের কৃত্রিম সংকট। তো সেই সংকটের মধ্য দিয়েও আমরা ঢাকা অফিস থেকে তারা পেট্রোল পাম্পগুলা শুধু মিনিমাইজ করতেছে, একটা কোঠার মতন করে দিয়ে তারা সব অর্ডার দিচ্ছে, কিন্তু সেখানে এই আপনার এজেন্সি এবং যেগুলি মানে আপনার ফ্যাক্টরিগুলো আছে, বিভিন্ন ফুড প্রোডাক্টের, বিভিন্ন আপনার যে ওষুধ ফ্যাক্টরি এগুলো আছে, তারা কিন্তু তেলটা পাচ্ছে না। কারণ হলো এখন যেহেতু সংকট, সবাইরই কম বেশ দিয়া এগুলা চালানো দরকার। সারাদিন সকাল দিনে শুধু খালি পেট্রোল পাম্পগুলি সচল রাখতেছে। পেট্রোল পাম্প সচল রাখতে গেলে তো পেট্রোল পাম্প আর অন্য যেগুলো আপনার এজেন্সিগুলো আপনার ইরিগেশনের তেলগুলো দেয়। ইরিগেশনের সিজনটা এখনো যায় নাই। এখন ইরিগেশনের প্রত্যন্ত অঞ্চলে এখনো মনে করেন ইরিগেশনের জন্য তেলের খুব সংকট দেখা দিচ্ছে। সেচের জন্য খুব সংকট দেখা দিচ্ছে। কাজেই তারা যেহেতু সংকট, সবাই আমরা বুঝি, মিলেমিশে নিব, কিন্তু সবাইরই কিছু কিছু বরাদ্দ দেওয়া উচিত, এটা আমরা মনে করি। না হলে প্রতিদিন এই যে গ্রাহকগুলি ডিপোতে আইসা শুধু ঝামেলা, আমি পাইলাম না, একটা হাহাকারের সৃষ্টি, সেটা থাকবে না। যদি সবাইকে সমন্বয় করে কিছু কিছু দেওয়া হইতো, তাহলে এটা জিনিসটা আমরা মনে হয় এই জায়গাতে ঘুরে দাঁড়াইতে পারতাম। এই বিষয়ে কি আপনারা পেট্রোলিয়াম কর্পোরেশনের কাছে যারা ব্যবসায়ী আছেন, তারা কোনো লিখিতভাবে কোনো আবেদন করেছেন কিনা? না, আমরা লিখিত আবেদন করি নাই, কিন্তু আমরা এইভাবে তাদেরকে জানাইছি, এবং প্রতিদিন আমাদের যে কোয়ান্টিটি, এই কোয়ান্টিটি তাদের কাছে আমরা জমা দিছি অলরেডি, কিন্তু তারা কোয়ান্টিটি সকালবেলা নিচ্ছে, বিকালবেলা না করে দিচ্ছে। আচ্ছা, এই যে মেঘনা যে পেট্রোলিয়াম ডিপো রয়েছে, এই ডিপোতে কি পর্যাপ্ত পরিমাণ তেল আছে? ডিপোতে আমাদের জানার মধ্যে এখনো তেল পর্যাপ্তই আছে, কিন্তু তারা তাদের লিমিটেডের মধ্যে তারা দিচ্ছে, তারা বন্টনটা করছে লিমিটেডের মধ্যে, কিন্তু আমরা জানি পর্যাপ্ত তেল এখানে আছে, মজুদ আছে। আচ্ছা, আপনাদের কি জানা আছে যে এই তেলের সংকটের কারণে কোনো ডিলার বা এজেন্সি আর তেল নিয়ে তারা স্টক করছে? না, এরকম কিছু জানা আমাদের কাছে নাইকা। যদি এরকম থাকে, সেটা সরকারের বিভিন্ন গোয়েন্দা বাহিনী আছে, তারা যদি এই ধরনের কারো অসাধু ব্যবসায়ীরা তারা যদি মজুত করে থাকে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। ধন্যবাদ।